খাসির মাংস খুব বেশি একটা আমার খাওয়া হয় না আসলে, কিন্তু খাসির মাংস বা গরুর মাংস দিয়ে বিয়ে বাড়ির যে একটা ঘন করে ডাল রান্না করে সেটা খেতে কিন্তু অসম্ভব মজা। আজকে হুট করেই সেই ডালটা খেতে খুব ইচ্ছে করছিল, আর ডালটা রান্না করলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। বাসায় অনেক সময় রান্না করলে ঠিকঠাক সেই বিয়ে বাড়ির স্বাদটা নিয়ে আসাটা অনেকটা কষ্টসাধ্য হয়ে যায়। আজকের রেসিপিতে অল্প কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব, যেটা ফলো করে রেসিপিটি যদি তৈরি করেন একদম পারফেক্ট হবে বিয়েবাড়ির মতো। আর এই রেসিপিটা তৈরি করা কিন্তু খুবই সহজ। অনেক যে মশলা ব্যবহার করেছি তা না, কিন্তু স্বাদে হবে অসাধারণ। কিভাবে আজকে ডালটা রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব আজকের রেসিপিতে। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। প্রথমে ডালটা রান্না করার জন্য এখানে 2 কাপ পরিমাণ ডাল আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি। মুগ ডালটা সবসময় একটু ভেজে নেওয়ার চেষ্টা করবেন, তাতে করে কিন্তু খুব সুন্দর ফ্লেভার আসবে। মুগ ডাল থেকে যে একটা কাঁচা স্মেল আসে সেটা একদমই আসবে না। সামান্য চুলার আঁচটা রেখে, মানে লো মিডিয়ামে রেখে আস্তে আস্তে করে ডালটাকে ভেজে নিতে হবে, যাতে ডালটা পুড়ে না যায়। ডালটা এরকম অবস্থায় উঠিয়ে নিচ্ছি। আমি তেল দিয়ে দিচ্ছি পাতিলের ভিতরে। তারপর এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো। আপনারা চাইলে পেঁয়াজের পরিমাণটা একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন, কিন্তু এইসব রান্নার ক্ষেত্রে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি ব্যবহার করলে টেস্টটা অনেকটা বেটার আসে। গরম মশলা দিয়ে দিচ্ছি, দারচিনি, এলাচ আর তেজপাতা, আর দিয়ে দিচ্ছি লবঙ্গ। গরম মশলাগুলো এ পর্যায়ে ব্যবহার করলে এর ভিতরে যে সুন্দর একটা স্মেল সেটা একদমই বের হয়ে আসবে। চেষ্টা করবেন এ পর্যায়ে দেওয়ার, পরে দিলেও কোনো সমস্যা নেই, সেক্ষেত্রেও হবে। তো এখন পেঁয়াজটাকে হালকা লাল করে আমি ভেজে নিচ্ছি বা নরম করে ভেজে নিচ্ছি। নরম হয়ে গেছে, এখন বাটা মশলা ইউজ করছি। আমার আজকের টিপসের ভিতরে একটা টিপস হচ্ছে এই বাটা মশলা। বিয়ে বাড়িতে কিন্তু বাটা মশলাটা খুব বেশি ইউজ করা হয়। এখানে রসুন বাটা 1.5 টেবিল চামচ, জিরা বাটা 1.5 টেবিল চামচ, তারপর আদা বাটা 1 টেবিল চামচ, তারপর মরিচ বাটা হচ্ছে হাফ চামচ, তারপর হচ্ছে গুঁড়া মরিচের যে গুঁড়া আছে সেটা হচ্ছে 1 চামচ, লবণ হচ্ছে 2 চামচ, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। সামান্য পানি দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আর বাটা মশলা দিয়ে যখন এই ডালটা রান্না করবেন দেখবেন এর কালার এবং খেতে অনেক দারুণ হয়। বাটা মশলায় মাংস রান্নার টেস্ট অনেক দুর্দান্ত হয়, আর এই ডালটা বাটা মশলা দিয়ে করলে অনেক বেশি টেস্ট হয়। বাবুর্চিরা খেয়াল করবেন বাটা মশলা দিয়ে ম্যাক্সিমাম রান্নাগুলো ওরা করে থাকে। এখন আমি ভালো করে এখানে খাসির মাংস দিয়ে দিয়েছি 1 কেজির মতো। ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিব, ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দেখতে পারবেন এরকম পানি চলে এসেছে। আমি কোনো পানি ব্যবহার করব না। এই পানিটা দিয়ে মাংসটাকে কষিয়ে সিদ্ধ করে নিতে হবে 80% এর মতো। ডাল দেওয়ার পর আর 20% সিদ্ধ করে নিতে হবে। ঢাকনা দিয়ে আবারও ঢেকে রেখে দিচ্ছি, কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। আর এখন দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে, তার মানে মশলাটা অনেক ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, মাংসটাও কষানো হয়েছে। মাংসটাকে অবশ্যই কষিয়ে ডালটা রান্না করবেন, তাহলে টেস্টটা কিন্তু খুবই ভালো আসবে। এটাও হচ্ছে আর একটা টিপস। এখন আমি ডালগুলো একটু ভিজিয়ে রেখেছিলাম, এ পর্যায়ে দিয়ে দিচ্ছি। ভিজিয়ে রাখার কারণে ডালগুলো ভেঙে যাবে না, একদম গলে যাবে না। এটা হচ্ছে আর একটা টিপস। আর ভালো করে নেড়ে চেড়ে এটাকে একটু কষিয়ে নিতে হবে। ডাল দেওয়ার সাথে সাথে পানি দেওয়ার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু ডাল থেকে একটা পানসে ভাব চলে আসবে, খেতে একদমই ভালো লাগবে না। ডালের ভিতরে যখন মশলাগুলো ভালোভাবে ঢুকে যাবে তখন দিতে হবে ফুটন্ত গরম পানি। ঢাকনা দিয়ে ডালটাকে কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম আমি বেশ কিছুক্ষণ ধরে। ভিডিওতে যদিও বা এতক্ষণ দেখানো সম্ভব না, একটু টেনে দেখাতে হয়, আপনারা একটু বুঝে নেবেন। এই পর্যায়ে কষানো শেষ, ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। আর গরম পানিটা দেওয়ার কারণে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, আর ডালটা খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। ভিজিয়ে রাখার কারণে ডালটা একটু আস্তে আস্তে থাকবে, কিন্তু একদম সফট নরম হবে। দেখবেন বিয়েবাড়ির ডালটা কখনোই গলে যায় না, একটু আস্তে আস্তে ভাব থাকে, আর এটা খেতে কিন্তু দারুণ লাগে। ডালটা ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি 20% এর মতো। তো এখন হয়ে গেছে, আগে 80% রান্না হয়ে গিয়েছিল, এখন 20% মানে 100% রান্নাটা হয়ে গেছে।
এখন আমি একটু গরম মসলার গুঁড়ো আর টেলে নেওয়া জিরার গুঁড়ো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি, তাতে করে ফ্লেভারটা কিন্তু খুবই স্ট্রং আসবে। আর এ পর্যায়ে এটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন। এটা হচ্ছে আর একটা টিপস। তো এখন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, আর সুন্দর একটা ফ্লেভার ক্রিয়েট করার জন্য এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এই ডালটা একটু ঝালের পরিমাণটা বেশি দিলে খেতে খুব ভালো লাগে। যারা ঝাল পছন্দ করেন না তারা এগুলো স্কিপ করতে পারেন, কিন্তু আমি কিন্তু কাঁচামরিচটা একটু গোটায় দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি বেরেস্তা। বেরেস্তার যে তেলটা আমি বেরেস্তা করেছিলাম সেটা সহই কিন্তু দিয়ে দিচ্ছি। আর এই বেরেস্তা দেওয়ার কারণে ডালের স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। এটা হচ্ছে আমার রান্নার আরও একটা টিপস। তো কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো দিয়ে রাখতে পারেন, যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।